হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম। আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আর যারা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে শর্টস ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বা বুঝে গেছেন। দেখতে দেখতে কেমন করে যেন একটা বছর পেরিয়ে গেল আর সেটা টেরই পেলাম না। মনে হচ্ছে ওই তো সেদিন মানুষটা সাথে ছিল, পাশে ছিল। মানুষটাকে আর আমাদের মধ্যে চাইলেও কোনো দিন পাবো না, কিন্তু ওর স্মৃতি সারা জীবন আমাদের হৃদয়ে রয়ে যাবে। জানেন তো, মানুষটা কিন্তু অল টাইম হেল্প করতে ভালোবাসতো আর মানুষদের পাশে সবসময় থাকতো। তো এরকম একটা চিন্তাভাবনা আমরা ওর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্র করে একটা উদ্যোগ নিয়েছি। এটা দেখে ওর আত্মা কিন্তু শান্তি পাবে। আর আমি এদিকে ওই সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, যাতে করে আমাদের সময়টা বেঁচে যায় আর পরের দিন আমাদের যেন কোনো রকমের অসুবিধে পড়তে না হয়। তো ওই জন্য আমি আগের থেকে কাজগুলোকে একটু এগিয়ে রাখছিলাম। এখানে ছোট বড় অনেক রকমের ব্যাগ রয়েছে, খাতা রয়েছে, পেন্সিল, স্কেল, রেজার এগুলো রয়েছে। তো প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমি ওগুলোকে পাট করে ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধে হয়ে যায় কাজ। এই যে ছোট খাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্লাস 1 এবং 2 বাচ্চাদের দেওয়া হবে। আর লং খাতাগুলো ওগুলো 3, 4 আর 5। আর প্রতিটা ক্লাসে মেয়েদের জন্য আমি পিঙ্ক কালারের ব্যাগগুলো রেখেছি। আর কিছু ব্যাগ রয়েছে যেগুলো ব্ল্যাক আর ব্লু, ওগুলো প্রতিটা ছেলেদের জন্য। আজ আমার হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার পরিবার ওর স্মৃতির উদ্দেশ্যে কিছু স্কুল স্টুডেন্টসদের আমরা ব্যাগ, খাতা, পেন্সিল, ইরেজার, কিছু খাবার এগুলো তুলে দেব। ওই দিন আমরা গেছিলাম আমার শাশুড়ি মায়ের কর্মরত জীবনে ফার্স্ট স্কুলে। এই স্কুলে আমার শাশুড়ি মা একটা সময় শিক্ষকতা করতেন। স্কুলে 1 to 5 ক্লাস পর্যন্ত টোটাল 40টা বাচ্চাদের আমরা আজকে কিছু ব্যাগ, খাতা, পেন্সিল, স্কেল, রাবার, ইরেজার আর সাথে কিছু খাবার ওদের হাতে তুলে দিয়েছিলাম। ওখানে গিয়ে এত ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি আর এত হ্যাপিনেস দেখে সত্যি মনটা ভরে গেছিল। আর এই হাসিটাই তো আমি চাইছিলাম, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ সেটা পূরণ হলো। জানি আজ তুমি ওপর থেকে ঠিক দেখছো, তুমি নিশ্চয়ই এই দিনটা দেখে খুব খুশি হবে। আর আমি একটা জিনিস ফিল করেছি এগুলো দেওয়ার সময়, মানে ভেতর থেকে একটা অদ্ভুত ফিলিংস, ভালো লাগা, শান্তি সবই অনুভব করছিলাম। আর এদের হ্যাপিনেস দেখে আরও মনে হচ্ছিল যে খুব খুব ভালো একটা কাজ আমি করলাম হয়তো। আর বাচ্চারা আমাদেরকে দেখে এতটাই আনন্দ পেয়ে গেছিল যে বলে বোঝানোর মতো নয়। আমার হাতে তো ফোনটা ছিল না, আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি। যতটুকু ক্যাপচার করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। না, এত আনন্দ মনে হয় বাচ্চাদের সাথেই থাকলে পাওয়া যায়। ওরা ফুলের মতো নিষ্পাপ হয়, ওদের মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা থাকে না। মনে হয় সারা দিনটাই ওদের সাথেই কাটাই।
এরকম দিন একটা, অনেকটা মন খারাপ, তাও যেন এখানে এসে মনটা অনেকটা খুশি হয়ে গেল। আর যার উদ্দেশ্যে আমি এরকম একটি কাজ আজকে করলাম, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু প্রে করবেন যেন ও যেখানেই যে রূপেই থাকুক না কেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবাই তোমাকে খুব মিস করি। তুমি যেখানেই আছো খুব ভালো থেকো। আপনারা দেখতেই পেলেন এখানে যে কয়েকটা বাচ্চা বসেছিল ওদের সবাইকে আমি ব্যাগ, খাতা সব কিছু দিয়ে দিলাম। বাট আজকে সব বাচ্চা আসেনি, তাই ব্যাগ, খাতা, পেন্সিল, খাওয়ার সবই ওদের জন্য থাকলো। ম্যাডামকে বলে এসেছি প্রত্যেকটা বাচ্চাকে যেন উনি দিয়ে দেন। আমি প্রত্যেকটা বাচ্চার জন্য নিয়ে গেছিলাম, কারণ একটা বাচ্চা ব্যাগ নিয়ে পড়তে আসবে, খাতা নতুন খাতায় লিখবে, পাশের বাচ্চাটা বসে মন দুঃখ করবে, এটা আমি হতে দেব না। তাই আমি প্রত্যেকটা বাচ্চার জন্য আমি নিয়ে গেছিলাম। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, যারা আমার নতুন বন্ধু দেখছেন হয়তো অনেকেই জানেন না, এখানে কিন্তু আমি, আমার বাবা, আমার মা, আমার শাশুড়ি মা, আমরা চারজনেই কিন্তু এখানে এসেছিলাম। আমার পরিবার বলতে এখন এই মুহূর্তে এরাই। তো এদের ছাড়া আমি কোথাও এক পাও চলতে পারবো না, তাই এদের সবাইকে নিয়ে আমি এই স্কুলে এসেছিলাম। আজকের ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি, ভালোভাবে ভালো সব কাজগুলো করতে পারি। আর এরপর আমার শাশুড়ি মা স্কুলের চারপাশটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কারণ আমার শাশুড়ি মা একটা সময় এখানেই ছিলেন, এখানেই শিক্ষকতা করতেন। তো কোথায় রান্না হয়, কোথায় কোন গাছে ফল হয় সবই দেখাচ্ছিলেন, আর আমিও বেশ এনজয় করছিলাম। আর এদেরকে দেখুন বাড়ি ফেরার টাইমে কোথায় ছিল সব এসে জড়িয়ে ধরে প্রণাম করে চলে যাচ্ছে। যাই হোক, এরকম একটা সুন্দর দিন আমি এবং আমার পরিবার আমরা কাটিয়েছি, বা এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এরকম একটা সুন্দর দিন উপহার দিয়েছি। তো আমাদের কাছে এটা ভীষণ বড় একটা পাওনা, আর খুবই ভালো কেটেছে দিনটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত ব্লগটা রাখছি। টাটা, বাই।